সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক্সপ্লোর উইথ ফরহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুল করিম ফরহাদ। আশা করছি পরম করুণাময় আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যারা ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি গত 14ই নভেম্বরের ভিসা ডেলিভারি আপডেট নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি এই পর্যন্ত 20 অক্টোবর থেকে এই পর্যন্ত কী পরিমাণ ব্ল্যাঙ্ক পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে, কোন কোন মাসের পাসপোর্ট রিটার্ন কমপ্লিট হয়ে গেছে এবং রিটার্ন পাসপোর্ট কালেকশন সময় মতো না করলে কি সমস্যা হবে, এই সমস্ত বিষয়গুলি আজকে আমি আলোচনা করব। আশা করি আজকের ভিডিওর ইনফরমেশনগুলি আপনাদের অনেক কাজে লাগবে, অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করে অন্য আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চলুন এবার ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। আজকে আমি আলোচনা করব গতকাল 14ই নভেম্বর বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ ওয়ার্ক ভিসা ডেলিভারি হয়েছে, সেই ডেলিভারির কিছু আপডেট আমার কাছে আছে, সেটা আপনাদেরকে দিব। তারপরে খালি পাসপোর্টের উপরে কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দিব। তো চলুন আজকে আমি আগে ভিসার আপডেটটা দিয়ে নিই। গতকাল 14ই নভেম্বর বৃহস্পতিবার ইতালি অ্যাম্বাসি কর্তৃক বিএফএস গ্লোবালের মাধ্যমে ব্ল্যাঙ্ক পাসপোর্ট বা খালি পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে আনুমানিক 350 থেকে 400-র মতো। আমরা যতটুকু বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন পেয়েছি এটা কম বেশি হতে পারে। শতভাগ নিশ্চিত হয়ে এই ইনফরমেশনগুলি আপনাদেরকে কোনোভাবে দেওয়া সম্ভব নয়, যেহেতু বিএফএস গ্লোবাল কিংবা ইতালি অ্যাম্বাসি থেকে অফিসিয়ালি এই ধরনের কোনো ডাটা লিখিতভাবে শেয়ার করা হয় না। তাই বিভিন্ন সোর্স এবং ওই বিএফএস গ্লোবালের সামনে উপস্থিত থেকে বিভিন্ন অ্যাপ্লিকেন্টদের সাথে কথা বলে এবং অ্যাপ্লিকেন্টদের ভিতরে প্রবেশের যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার উপর আইডিয়া করে সাধারণত কতগুলা পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে আনুমানিক একটা ধারণা দেওয়া হয়। এই সংখ্যাটা কখনোই অ্যাকুরেট হবে না, কিছুটা কম বেশি হতে পারে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। আশা করছি আপনারা বিষয়টা বুঝবেন। তো রিটার্ন পাসপোর্ট দেওয়া হয়েছে 350 থেকে 400-র মতো। তবে কনফার্ম একটা মেসেজ আমরা যেটা পেয়েছি 14ই নভেম্বর 30টার মতো ভিসা ওয়ার্ক ভিসা ইস্যু হয়েছে। সেই 30টি ভিসার মধ্যে 16টি ছিল ফ্যামিলি ভিসা এবং 14টি ছিল ওয়ার্ক ভিসা। সেই ওয়ার্ক ভিসার আপডেটগুলি আপনাদেরকে স্পেসিফিক ডেট ওয়াইজ আমি এখন দেওয়ার চেষ্টা করছি। যেই 14টি ওয়ার্ক ভিসা গতকাল আমাদের বিভিন্ন ভাইরা পেয়েছেন, তার মধ্যে এগ্রিকালচার ভিসা ইস্যু হয়েছিল 6টি এবং স্পন্সর ইস্যু হয়েছিল 8টি। যে 14টি এগ্রিকালচার ভিসা ইস্যু হয়েছে সেই ভিসাগুলি ছিল সেপ্টেম্বর 11, সেপ্টেম্বর 13 এবং 17ই সেপ্টেম্বরে জমাকৃত এগ্রিকালচার ভিসা পেয়েছেন এবং অক্টোবরের 17 তারিখ এবং অক্টোবরের 16 তারিখেরও দুটি এগ্রিকালচার ভিসা হয়েছে, যেটা আমরা সর্বশেষ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এবার আসুন স্পন্সর ভিসা কোন কোন মাসের কোন তারিখের হয়েছে সেটা একটু জানার চেষ্টা করি। স্পন্সর ভিসা গতকাল 8টি ভিসা হওয়ার সংবাদ আমরা সর্বশেষ জানতে পেরেছি। সেখান থেকে আগস্ট মাসের 8 এবং 9 তারিখে জমাকৃত দুটি ফাইলের স্পন্সর ভিসা গতকালকে ইস্যু হয়েছে এবং ভিসা ডেলিভারি হয়েছে এবং সেপ্টেম্বরের 11 তারিখ, সেপ্টেম্বরের 13 তারিখ, সেপ্টেম্বরের 14 তারিখ এই 3টি ভিসার সংবাদ আমরা পেয়েছি। এছাড়া অক্টোবর মাসের 10 তারিখ এবং ডিসেম্বরের 17 তারিখেরও দুটি স্পন্সর ভিসা ইস্যু হওয়ার সংবাদ আমরা পেয়েছি। এই ছিল আমার কাছে গত 14ই নভেম্বর বৃহস্পতিবারের ওয়ার্ক ভিসার আপডেট। এর পাশাপাশি কিছু ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসাও ইস্যু হয়েছে। তো সেগুলোর স্পেসিফিক তথ্য, দিন, সময়, তারিখ আমার জানা নেই, তাই আমি আপনাদেরকে বলতে পারছি না। তবে আমি কিছু অথেন্টিক সোর্স থেকে স্পন্সর এবং এগ্রিকালচার এবং ফ্যামিলি ভিসার কিছু তথ্য পেয়েছি, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম।
এবার আসুন, খালি পাসপোর্ট যে রিটার্ন দিচ্ছে সেটার সর্বশেষ কিছু আপডেট আপনাদেরকে আমি দিচ্ছি। ইতালিয়ান এম্বাসির প্রেস রিলিজের মাধ্যমে গত 20 অক্টোবর থেকে ব্ল্যাঙ্ক পাসপোর্ট বা খালি পাসপোর্ট রিটার্ন দেওয়ার কার্যক্রম শুরু করেছে। সেই থেকে এ পর্যন্ত কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এটা অনেক ভাইরা জানতে চেয়েছেন। এটা আসলে অ্যাকচুয়াল নাম্বার বলা সম্ভব নয়, তবে বিভিন্ন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের বিভিন্ন ভাইরা যে তাদের মেসেজ আসলে শেয়ার করেন এবং পাসপোর্ট কালেকশন করার পরে তারা পোস্ট করেন, এই ধরনের বিভিন্ন রেফারেন্স থেকে ডাটা সংগ্রহ করে আমি অ্যানালাইসিস করে যেটা দেখেছি, 20 অক্টোবর থেকে আজকে 14ই নভেম্বর পর্যন্ত মোটামুটি আগস্ট মাসের 90 থেকে 95% পাসপোর্ট ফেরত দেওয়া হয়ে গেছে। সামান্য 5 থেকে 10% আগস্টের পাসপোর্ট এখনও এম্বাসিতে জমা রয়েছে, সেগুলি হয়তো এখনও ভেরিফিকেশন পেন্ডিং আছে। সেগুলোর একটা ডিসিশন হবে, হয় ভিসা হবে নাহলে রিজেক্ট হবে, তারপরে অতি শীঘ্রই সেটা জানিয়ে দেওয়া হবে। সেপ্টেম্বরের পাসপোর্ট যা জমা ছিল তার মধ্যে আমার ধারণা অনুযায়ী অলমোস্ট 70% পাসপোর্ট রিটার্ন করা হয়ে গেছে। এর পাশাপাশি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরেরও প্রতিদিন কিছু কিছু পাসপোর্ট রিটার্ন করার সংবাদ আমরা পাচ্ছি। ইভেন গত 2 দিন আগে আমরা মার্চ মাসের 7 তারিখের একজনের পাসপোর্ট রিটার্ন পেয়েছেন এবং এপ্রিলের 2 তারিখে পাসপোর্ট জমা করে সেই পাসপোর্টটা রিটার্ন পেয়েছেন, সেই সংবাদও আমরা জানতে পেরেছি। এ থেকে বোঝা যাচ্ছে যে পাসপোর্ট রিটার্নের কার্যক্রম অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যেই পাসপোর্টগুলি রিটার্ন দেওয়ার একটা সর্বোচ্চ চেষ্টা তারা করছেন। যেহেতু 24 সালের কিছু ফাইল ভিসা হচ্ছে, আবার কিছু ফাইল ফেরত দিচ্ছে, এ থেকে বোঝা যাচ্ছে তারা এম্বাসিতে জমাকৃত 60-70 হাজার পাসপোর্ট বা ফাইলের যে ব্যাকলগ আছে সেটা ক্লিয়ার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমরা আশা করছি জানুয়ারি 2025-এর মধ্যে তারা তাদের অঙ্গীকার অনুযায়ী ভেরিফিকেশন পেন্ডিং যে ফাইলগুলি আছে সেগুলি পাসপোর্ট ফেরত প্রদান করবে এবং যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদেরকে ভিসা ইস্যু করে তারা তাদের পাসপোর্টের জটগুলো ক্লিয়ার অতি শীঘ্রই করে ফেলবে ইনশাআল্লাহ। এবং আশা করছি জানুয়ারি 2025-এর মধ্যে এই জটগুলি ক্লিয়ার হয়ে গেলে নতুন করে এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে এবং আবার যারা নোলাস্তা পাচ্ছেন তারা ফাইল সাবমিট করারও সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আর যাদের রিটার্ন পাসপোর্ট আসছে তারা দয়া করে কোনো প্রতারক দালালের কথায় বিভ্রান্ত না হয়ে অবশ্যই আপনারা সময় মতো পাসপোর্টটি সংগ্রহ করবেন। কারণ পাসপোর্ট এম্বাসি থেকে বিএফএস গ্লোবালে আসার পরে 90 দিনের মধ্যে পাসপোর্ট এবং আপনার ফাইল আপনি যদি সংগ্রহ না করেন সেটা পুনরায় আবার ইতালিয়ান এম্বাসিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং নিয়ম অনুযায়ী আপনি তখন এই পাসপোর্টটা ফেরত নিতে আপনাকে অনেক বিড়ম্বনার শিকার হতে হবে, অনেক ঝামেলা আপনি পড়তে পারেন। তাই পাসপোর্ট রিটার্নের মেসেজ বা মেইল আসলে অবশ্যই সময় মতো পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার এমপ্লয়ার, ইতালিতে আপনার যে নিয়োগকর্তা বা আপনার যে মালিক এবং লয়ার আছেন তাদের সাথে যোগাযোগ করুন এবং ধৈর্য সহকারে অপেক্ষা করুন। তো আজ এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন এবং ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনাদের উপকারে আসে এবং আপনাদের সামান্যতম ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।